আসসালামু প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলায় কালুখালী উপজেলায় পেঁয়াজের হাটে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে পেঁয়াজের দাম। এখন কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো। তা নতুন পেঁয়াজ আসতে আরও কতদিন সময় লাগবে বাজারে সেটাও কিন্তু আমরা জানবো কৃষক ভাইদের কাছ থেকে। তা এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কালুখালী পেঁয়াজের হাট। তা এখানে বেসন পেঁয়াজের দাম কেমন আছে এবং বড় পেঁয়াজের দাম কেমন আছে সেটাও আমরা জানবো। দর্শক, এই যে যাদের দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ লাগছে ভালো। আপনারা তো কৃষক না? কৃষক। এখন আপনাদের কি অবস্থা? নতুন পেঁয়াজ আসতে সময় কতদিন লাগবে? এক দেড় মাস। 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস লাগবে। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কালুখালী যে পেঁয়াজের হাট, সেই পেঁয়াজের হাটেই আছি। আপনাদের নতুন পেঁয়াজ আসতে 1 থেকে 1.5 মাস লাগবে। আপনাদের খরচ কেমন হয়েছে? মেলা খরচ। এক বিঘা চাষ করতে কত খরচ হয়ে গিয়েছে? 1 লক্ষ টাকা তো কম করি, বেশি 1 লক্ষ টাকার বেশি চলে গেছে। 1 লক্ষ টাকার হয় না, 1 লক্ষ টাকার বেশি খরচ পড়ে গেছে এবার 1 লক্ষ টাকার বেশি খরচ পড়ে গিয়েছে। এখন সেই দাম কি আপনারা পাবেন? সে দাম এখন যা আছে তাতে আপনাদের লস হয়ে যাবে। লস হয়ে যাবে। এখন তো দামটা আস্তে আস্তে আরো কমে যাচ্ছে। ইন্ডিয়ার যে পেঁয়াজ গুলো আসতেছে, ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে দামটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এখন হচ্ছে দাম কমাতে আপনাদের অনেক সমস্যা হচ্ছে। আমার সমস্যাই তো। কারণ সার ওষুধের দাম কি কমেছে? না না না, আরো সার ওষুধের আমার প্রচুর খরচ। যে দাম হয়েছে বর্তমান যে দাম, এই দাম যদি পাই তাহলে আমরা লস হয়ে যাবো। লস হয়ে যাচ্ছে। মেন হচ্ছে সার ওষুধ কেজিতে 10 টাকা বেড়ে গিয়েছে। সার 22 টাকা কিনতে, সার 32 টাকা কিনা এখন তো সেরকম তাহলে সারও কিন্তু অনেক বাংলা টিএসপি পাওয়া যাচ্ছে না। বাংলা টিএসপি পাওয়া যাচ্ছে না। কালুখালীতে তাহলে বাংলা টিএসপি পাওয়া যাচ্ছে না। কালুখালী বাংলা টিএসপি পাওয়া যাচ্ছে না। 30,000 টাকা কেজি দানা তো পিস নাম্বার ধন জমা দেবো, ঢাকা বসে ধন খায় না। দেখা এই যে আপনাদের যে লস হয়ে যাচ্ছে না, 1 বিঘা চাষ করতে গেলে তো অনেক টাকা খরচ পড়ে যাচ্ছে। অনেক টাকা খরচ। যেহেতু আপনি ধরেন 20,000 টাকা দিয়ে ঋণ দিয়ে মানে বুইটা দিকে মানে 1 বছরকার লিস্ট নিয়েছি। জি জি জি। 1 বছরকার লিস্ট নিয়ে সেখানে ধরেন পিস কিনেছি ধরেন 10,000 12,000 টাকা মন। এক বিঘে বইতে মোটামুটি 1,20,000 30,000 টাকা খরচ। এখন যদি এই পিস যদি ধরেন বর্তমান বাজার যেরকম নিম্নমুখী হয়েছে, যেরকম নিম্নমুখী হয়, তাহলে গেরেজ তো আর বাঁচবে না, একেবারে শেষ। এখন সারের যে দাম, সার বাংলাদেশি সার পাওয়াই যাচ্ছে না। বাংলাদেশি সার পাওয়াই যাচ্ছে না। এই অবস্থায় আমরা এখন করছি। এখন আমার কি হবে আল্লাহ পাক ছাড়া জানতে থাকে, জানে না, আল্লাহ জানে। এখন এখানে যে আমাদের বাংলাদেশে এখন যে দায়িত্বে আছে, তার কাছে একটা আবেদন, আপনাদের হচ্ছে সার ওষুধ যাতে ঠিক মতো দেয় আর যাতে দামটা ঠিক থাকে, কম থাকে। তাহলে পেঁয়াজের দাম তখন কম থাকলে তো সমস্যা নেই। না না, এখন বেশি দামে কিনেছি। সরকার যদি এখন কম দামে সার বীজ দেয়, কিন্তু আমার পিজির দাম তো কম দিলে আমরা বাঁচবো না। পেঁয়াজের দামটা একটু বেশি রেহাই লাগে। বেশি কত হইলে নতুন পেঁয়াজ কত থাকলে আপনাদের পোষাবে? আমাদের ধরেন এখন বর্তমান যে হিসাব দেখতেছি আমরা, এই বছর পেঁয়াজ ধরেন মরতেছে অনেক। তাহলে এই যেভাবে যাইতেছে, যদি এইভাবে হয় বাজার ধরেন 100 টাকা কেজি যদি থাকে, তাহলে আমাদের কোন রকম চালান ঘরে যাবে। কোন রকম চালান 100 টাকা যদি এই রোদ্রে পুরে এই বৃষ্টিতে ভিজে আপনারা তো, আবার আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজ তো অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে তো অনেক সমস্যা হয়েছে কিনা? এই যে আপনাদের এদিকে আপনার বাড়ি? আমাদের বাড়ি আছে ওই কামিয়া মানে হরিণবাড়ির চরে। হরিণবাড়ির চরে বৃষ্টির কারণে কি কোনো সমস্যা হয়েছে? মেলা পেঁয়াজ মরে গিয়েছে। ভাঙিয়েও লাগাইছে। আবার কারো চালান নেই, আছে কিছু কিছু। আমাদের এই যে গোডাউন যেগুলো সার আছে, এই সারগুলো সরকারের আমাদের
বিশেষ অনুরোধ করতেছি যে গোরহান্তি সারগুলো আমাদের পাচার করে বাই করে আমাদের হাতে তুলে দেওয়া হোক, ন্যায্য মূল্যে বিক্রি করুক। আপনাদের সারের দাম যদি নিয়ন্ত্রণে আসে তাহলে অবশ্যই আমাদের জিনিসের দাম যদি একটু কমে তাতেও সমস্যা হবে না। তাহলে সমস্যা হবে জি না। না। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। জানতে পারছেন এখন কৃষকরা কিন্তু হাই উতাসে আছে, তারা কিন্তু সেরকম সার ওষুধ পাচ্ছে না। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ, এই যাতে কৃষক বাঁচে, আর কৃষক বাঁচলেই কিন্তু দেশ বাঁচবে, তাই তো? হ্যাঁ? কৃষকের এই যে আমরা যে ইন্ডিয়া থেকে পেঁয়াজগুলো আনতেছি, এই ইন্ডিয়ার পেঁয়াজ তো আনতে গেলে আমাদের টাকা দিতে হচ্ছে, কিন্তু ওই জিনিসটা তো আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। কিন্তু আমাদের দেশের টাকা যদি দেশেই থাকে তাহলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের দেশের টাকা তো আর বাইরে যাচ্ছে না, এই টাকা তো আর আনতে পারবো না আমরা, পারবো? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা এখন বাজারের মধ্যে যাব, বাজারের ভিতরে গিয়ে দেখাবো কোন পেঁয়াজের দাম কত আছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু বেসন পেঁয়াজ, এইগুলো হচ্ছে বেসন পেঁয়াজটা। বেসন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে কিন্তু এই যে ভাই দাম করতেছে। আসসালামু আলাইকুম ভাই, পেঁয়াজ কি এখনো লাগান নাই? হ্যাঁ লাগাইছি, আর লাগাবো। আরো লাগাবেন? এই পেঁয়াজটা কিনতে আসছিলেন? হ্যাঁ এটা কিনতে। কত দাম বললেন? এর দাম বলি নেই, 6000 হলে নেওয়া যাবে। 6000 হইলে নেওয়া যাবে। ভাই কত হলে ছাড়বেন? এটা 7000 হলে ছাড়বো। 7000 হইলে ছাড়বেন। আগের চেয়ে কি দাম কমে গিয়েছে? এই পিস আগে 9000 টাকা ছিল, এখন মনে করেন যে 7000 6500 এরকম দাম কমে গিয়েছে, অনেক অনেক কমে গিয়েছে। এই যে এই বেসন পেঁয়াজটা, এটা হচ্ছে বেসন পেঁয়াজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কদম লাগানোর জন্য মনে হয়। ভাই এটা কি কদমের জন্য? না বাসনার জন্যই লাগাই যাবে, একটু মোটা মোটা। তো এটার দাম কত চাচ্ছিলেন? এটা চাচ্ছি 6000। 6000 টাকা। 6000 টাকা কিন্তু এটার দাম চাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন দাম কত উঠেছে? 4000 4.5। 4000 4.5 বলেছে। তারপরে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কি চাঙ্গা ছিল কাকা? চাঙ্গে ছিল। চাঙ্গা ছিল তো এর জন্য একটু কালো হয়ে গিয়েছে। কালো হয়ে গিয়েছে। তা কত দাম উঠেছে? 4045 বলতেছে। 4045 বলতেছে। আপনি কত হলে ছাড়বেন? আমি তো 5 এর নিচে দিবা চাচ্ছি। 5 এর নিচে দিতে চাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। এই যে এটা তো কদম লাগাবে না? কদমের জন্য মানে মোর কাটাই লাগাবি, কিন্তু একটু চিকন তাই। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কিন্তু এখন অবস্থান করছি কালুখালী পেঁয়াজের হাটে। এখানে কিন্তু আরো এই যে পেঁয়াজ আছে, এটাও মনে হয় মূল কাটা পেঁয়াজ। কাকু আপনি কি এই পেঁয়াজটা নিয়ে আসছেন? জি। এই পেঁয়াজটার নাম কি? এটা কিং পেঁয়াজ। কিং, লাল তীর কিং। এটা হচ্ছে লাল তীর কিং। দেখতে পাচ্ছেন দর্শক, গাছ হয়ে যাচ্ছে। এই যে গাছ কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনই তো পেঁয়াজ লাগানোর সময় না? এখনই হচ্ছে পেঁয়াজ লাগানোর সময়। এর দাম কত উঠেছে? 4000 4500। 4 থেকে 4500 টাকা বলছে। আপনি কত হলে ছাড়বেন? এর দাম তো আগে আরো দাম বেশি ছিল, হঠাৎ করে তো কমে গিয়েছে। হঠাৎ করেই কিন্তু কমে গিয়েছে। দর্শক আমরা একটু বাজারের মধ্যে যাব, বাজারের ভিতরে গিয়ে দেখাবো বড় পেঁয়াজের দাম কেমন আছে। তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই যে বাজারের ভিতরে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে। এই যে পেঁয়াজগুলা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বেসন পেঁয়াজ। কাকা এই যে বেসন পেঁয়াজ আপনি নিয়ে আসছেন, এটা কি বেসন? মূল কাটা। এর নাম কি? লাল তীর কিং। লাল তীর কিং। এর দাম কত উঠেছে? 4500। আগের চেয়ে কি দাম কমেছে? গত বুধবারে 6200 বেচছিলাম। জি জি জি। এখন আজ বলছে যে 4500। 4500 দাম কমে গিয়েছে অনেকটাই। তো এইখানে আরেকটা পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে কাকা নিয়ে আসছে। কাকা কেমন আছেন? কাকা এই পেঁয়াজটা কি লাগানো যাবে? এটা মুড়ি কাটা লাগে। মুড়ি কাটা। এর দাম কত? দাম 3800 হচ্ছে। 3800 বলতেছে। দাম তো আগের চেয়ে অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। আপনি কত হইলে বিক্রি করবেন? 4000 হইলে বিক্রি করে দিবেন। দর্শক 4000 হইলে এটা বিক্রি করবে। আরো যে বড় পেঁয়াজ আছে, বড় পেঁয়াজের বাজারের কি অবস্থা আর সবচেয়ে ছোট পেঁয়াজ বাজারে আছে কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। এদিকে কিন্তু আমরা সবই দেখতে পাচ্ছি, সবই হচ্ছে বেসন পেঁয়াজ। এখানে যত পেঁয়াজ আছে সবই কিন্তু এই যে বেসন পেঁয়াজ। এই যে এখানে যে পেঁয়াজটা আছে সেটা এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। ভাইজান এই পেঁয়াজটা কোথা থেকে নিয়ে আসছিলেন? পাশে আমাদের এখানে আপনার বাড়ি। দাম কত উঠেছে এই পেঁয়াজটার?
এই মাত্র ভাই তো পেঁয়াজ নিতে চাচ্ছিলেন 4000 বলছি। 4000 টাকা বলেছেন, 4000 বলেছেন। এর দাম কিন্তু লাগাবো, আমি গাড়ি খে- খেতে লাগাবো। খেতে লাগাবেন না? করি গাড়ি স্টোভ, এমনকি নিজের ভালোবাসে আর কিনা লাগবে আমার শর্ট খাইছে। জি জি জি। তা এখন আগের থেকে দামটা কম না বেশি? কমে গিয়েছে। কমাতে আপনাদের এখন কি অবস্থা? গৃহস্থ অনেক লস হয়ে যাচ্ছে। নতুন পেঁয়াজ উঠতে কতদিন সময় লাগে? দেবেন তো 15-20 দিন লাগবে। 15-20 দিন। ধন্যবাদ আপনাকে। এই যে আমার কাকা কিন্তু বসে আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর কি সুস্থ? আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজটা কি আপনার? এটা তো লালতির কিং না? এটা কি কদম লাগানোর জন্য? এই এখনই তো লাগানোর সময় না, এখনই মেন সময়। তা এই পেঁয়াজটার দাম কত উঠেছে? 4000 টাকা। এর দাম তো আরো বেশি ছিল, বেশি ছিল, এখন কমে গিয়েছে। হঠাৎ করে তো কমে গিয়েছে। বড় পেঁয়াজের আমদানি কেমন আছে? বড় পেঁয়াজও আছে। ধন্যবাদ। তা এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি আরো যে আছে দর্শক, আমরা একটু বাজারের ভিতরে এই যে যাব। এখানে যে আরো পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজগুলা, এগুলা কিন্তু সবই বেচন পেঁয়াজ। এর কি বড় পেঁয়াজ ভাই? এর খাবার পেঁয়াজ। এর মিডিয়াম সাইজের না? এর দাম কত উঠেছে? 35-36 দাম আছে। 35-36। আগের চেয়ে তো অনেক কমে গিয়েছে, মেলা কমিয়ে গেছে। মেলা কমে গিয়েছে। তা কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, কত হলে বিক্রি করে বলা যায় নাকি? না। বেশি কমই তার দেবো। ওটা না, আপনি কত হলে বিক্রি? আপনার একটা চাওয়া আছে না? আপনি নেবেন। আমরা কি নিতে আসছি বলেন? এখন আপনার কাছে আমরা প্রশ্ন করতেছি, আপনি কত হলে বিক্রি করবেন? 5000 হলে বিক্রি করবো। 5000 হলে বিক্রি করবেন। তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে 5000 টাকা হলে বিক্রি করবে। এই যে আমাদের যে ব্যাপারী ভাইরা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। এই যে দাম বাড়তেছে, দাম কমতেছে, সেতে তো আপনাদের অনেক সমস্যা হয়ে ভাই যাচ্ছে। সমস্যা, বহুত সমস্যা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাজারে তো 15,000-20,000 করে লস খায় বসে জি, আছি জি। ভাই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকার বাজারে এই যে পেঁয়াজটা নিলে খাচ্ছে না। না, ইন্ডিয়ার খাচ্ছে না। পেঁয়াজের দামটা ইন্ডিয়ার অনেক 80 কম। টাকা কেজি ভাই, জি, খাচ্ছে জি। না ভাই। এর জন্যই তো আপনার এই পেঁয়াজটা খাচ্ছে না। মন্ত্রী করে কারণে এই ক্ষতিগুলো হচ্ছে ভাই। মন্ত্রীরা ঘুষ খাচ্ছে জি, জি। আর আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে ভাই। কৃষক ইন্ডিয়ার পেঁয়াজ তো প্রচুর আসতেছে। প্রচুর আসতেছে। ডক্টর ইউনূস প্রচুর ইন্ডিয়ান পিস জোগাড় করতেছে ভাই। জি, জি। আমরা ভাই বড়ি গেলাম ভাই, আপনারা তো একবারে শেষ। একবারে শেষ ভাই, সত্য কথা। ধন্যবাদ। আর আজকে তো আরো দামটা অনেক কমে গিয়েছে। হ্যাঁ ভাই, কমছে। আচ্ছা, কত গিয়েছে মাথা? আজকে ভাই মাথা গেছে 3500। 3500। হ্যাঁ ভাই, 3500 মাথা। 3500 করে হ্যাঁ, যাচ্ছে। তা, এখন এই যে এখানেও এই যে বেচন পেঁয়াজের তো দাম কমে গিয়েছে না? 4000 টাকা বেতন। বেচন 4000 টাকা করে যাচ্ছে। রসুনের বাজার কেমন রসুন গিয়েছে? বাজার ভাই 8000 8500 8000 8500। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক আমরা একটু সামনে যাব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আছে হচ্ছে বড় পেঁয়াজ, সবচেয়ে মাথার পেঁয়াজ। তা কাকা এই পেঁয়াজটা কোথা থেকে আনছেন? এটা আমি আটেতে নামছি, বাইরে আটেতে নামছি। আপনার কত করে বিক্রি করতে চাচ্ছেন? 100 টাকা আছে কিন্তু 100 টাকা করে কেজি, কিন্তু নিচ্ছে না কেউ, নিচ্ছে না। দামটা তো কমে গিয়েছে আগে চেয়ে। কমে গেছে। এটা কত বলেছে দাম? এই 80 টাকা মতন বলছে, 80 টাকা বলেছে, 70-80। আর 70-80 টাকা বলেছে কেজি। তা দর্শক দাম কিন্তু আগের চেয়ে কমে গিয়েছে। এখানে কিন্তু এই যে আরেকটা পেঁয়াজ আছে, এটা তো নষ্ট পেঁয়াজ না? এর দাম কত উঠেছে কাকা? 60 টাকা 50 টাকা। 60 টাকা 50 টাকা বলেছে। তা এর দাম তো আরো বেশি ছিল, হ্যাঁ বেশি ছিল। এখন দামটা কমে গিয়েছে। এর দামটা কিন্তু কমে গিয়েছে। তা বর্তমান বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গিয়েছে। তো দর্শক আমরা এখন আছি হচ্ছে রসুনের বাজারে। তা এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন কুয়া রসুন, এই রসুন কিন্তু বেছন যে রসুনটা আছে সেই বেছন রসুন ভাঙার পরে যে কুয়াটা হয়েছে সেটাই কিন্তু বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। সেটা আমরা জানবো দাম কেমন আছে। ভাইজান কেমন আছেন? ভাই এই যে এর তো বেছন ভাঙার পরে যে রসুনটা সেটা, এর কত করে দাম আছে আজকে? এটা ভাই 40 টাকা 45 50 পর্যন্ত বলতেছে। 140 থেকে 45-50 টাকা বলতেছে। আর এটা কার? এটা কি আপনার? এটাও আপনার? এটার দাম কত উঠেছে? ওটা ভাই 155-60 টাকা পর্যন্ত বলে। 155-60 টাকা পর্যন্ত বলেছে। আগের চেয়ে তো দামটা কমে গিয়েছে, দাম কমে গেছে অনেক কম। আগের চেয়ে অনেক দাম কম। দর্শক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলা কি? এগুলা আপনার রসুন, ওই ইসের বেছন রসুনই? বেছন রসুন যেটা লাগাইছেন, লাগানোর পরে যেটা যেটা বেঁচে আছে সেইটা বেঁচে আছে সেটা এর তো আর লাগানো যাবে না? যাবে, লাগানো যাবে কিন্তু বাইশে লাগাতে হবে। বাইসে লাগে সেরকম
পুষ্টিগুণ নাই, না এটা চিকন পাতলা, হ্যাঁ, পাতলা লাগাইতে হয় তো মোটাটা, পাতলা মোটাটা লাগাইতে হ্যাঁ হয়, মোটার পাতলা। মোটাটা লাগাইতে হয়। এটা কত করে বিক্রি হলো আজকে? এটা এখন 60 70 80 60 70 80 বিক্রি হয়েছে, 160 70 80। ধন্যবাদ। দর্শক, এখানে বড় যে রসুনগুলো আছে সেই রসুনের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বড় রসুন আছে। ভাইজান কেমন আছেন? এই রসুনটা কি আপনার? জি জি আমার এটা কি বেচন? জি জি বেশ এর দাম কত উঠেছে? এটা 9000 টাকা বলতেছে 9000 টাকা বলতেছে। এখন কত হলে বিক্রি করবেন? 10 হলে আর কি বিক্রি করব 10 হলে বিক্রি করবেন। আগের চেয়ে কি দামটা কমেছে না বেড়েছে? আগের চাইতে একটু কম কমে গিয়েছে। এই যে এই রসুনটা তো কাকার না? কাকা, এই রসুনের দাম কত উঠেছে? আগে ছিল 7-8 হাজার, এখন ছিল 5-6 হাজার। 7 থেকে 8000 টাকা। হ্যাঁ, এখন আর এখন হচ্ছে 6000 টাকা বলতেছে। হ্যাঁ, দাম কমে গেছে। এখন হচ্ছে 6000 টাকা বলতেছে। তা এই যে রসুন, এটা তো দেশি না? এটা হচ্ছে দেশি রসুন। এটা হচ্ছে দর্শক, এটা হচ্ছে দেশি রসুন। এটা তো লাগানো যাবে না? এটা লাগানো যাবে। এটা দেশি রসুন লাগানো যাবে। তা এটা হচ্ছে 6000 টাকা বলতেছে। তা কত হলে আপনি ছেড়ে দিবেন? 7,000 টাকা ছেড়ে দেবো। 7000 টাকা হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। এখানে আরো যে রসুনগুলো আছে সেই রসুনের দাম কেমন সেটা আমরা জানবো। এই যে আরেকটা যে রসুন দেখতে পাচ্ছি, এটার দাম কেমন আছে সেটা জানবো। ভাইজান, এটা কি আপনি নিয়ে আসছিলেন? এর দাম কত উঠেছে? এর দাম 7000 7,500 7 7.5। এটা তো বেচন রসুন না? এটা কি আপনার আগে তো দামটা অনেক বেশি ছিল? 10,000 আগের বাজার হলো আগে আজকের বাজারে ধরা লাগবে না না, আগে আমরা জানতে চাচ্ছি আগে কি বেশি ছিল? হ্যাঁ আগে বেশি ছিল, এখন কমে গিয়েছে। আগের চেয়ে অনেক কমে গিয়েছে না? এই কমে যাওয়াতে আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে। একটু সমস্যা আমাদের চালান করতে হয় না আর আপনি কি কৃষক নাকি একজন ব্যবসায়ী? কৃষক। 1 বিঘা আপনি রসুন চাষ করতে কত টাকা খরচ হয়? একবারে সম্পূর্ণ দিয়ে ধরুন 80,000 টাকা 80,000 টাকা। কামলা করে কামলা পরে দিয়ে হচ্ছে সম্পূর্ণ 80,000 টাকার মতো খরচ হয়। এখন নতুন রসুন কত মন ওঠে 1 বিঘায়? নতুন ধরেন সেটা আল্লাহ পাক জানে না না, এটাই আগের থেকে কত মন ওঠে আনুমানিক? 40 মণ 35 মণ 40-35 মন এরকম আসে। 30 মণ জি জি, এরকম আসে না? তা খরচ হচ্ছে 80,000 টাকার মতো হয়ে যায়। ধন্যবাদ। দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বর্তমান বাজারে কোন রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানাবো। এখানে এই যে রসুনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আরেকটা রসুন, এটা হচ্ছে এই যে বেচন রসুন, সেটা হচ্ছে ভাঙার পরে যেটা এসেছে সেটা না ভাই? ভাই, এই রসুনটার দাম কত চা হচ্ছে? রসুনের দাম চাওয়া হচ্ছে 160 টাকা করে 160 টাকা কেজি। দাম তো আগের চেয়ে অনেকটাই কম, অনেকটা কম আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে, অনেকটাই কমে গেছে। এই যে বেচন রসুন দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেচনের পরে, এটা তো আর লাগানো যাবে না, না? এটা হচ্ছে খাওয়ার জন্য। এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি, এটাও তো একই না? একই। আর এটা কি রসুন বলে? এটা হচ্ছে খাওয়ার জন্য না? এটার দাম কত উঠেছে? এটা 200 টাকা 250 টাকা দাম হচ্ছে এর দাম হচ্ছে 8,000 টাকা মন 8,000 টাকা মন হচ্ছে দাম। 8,000 টাকা। আগের চেয়ে দামটা কি কমেছে নাকি বেড়েছে? কমছে 1000 কমে গেছে এই রসুনটা। আগের চেয়ে 1000 টাকা কমে গিয়েছে। আগের চেয়ে 1000 টাকা কমে গিয়েছে। তাই এখন আপনারা যারা কৃষক আছেন তাদের আপনাদের কি কোনো আপনাদের তো সমস্যা হচ্ছে, কারণ সার ওষুধের দাম কি কমেছে? সার ওষুধের দাম বস্তার দাম 1200 ছিল, সেটা 1600 হয়েছে এই ধরেন 2 সপ্তাহ 1 সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের মধ্যেই সার ওষুধের দামটা বেড়ে গিয়েছে। তাই এই বাড়াতে তো আপনারা তো অনেক হিমচিমের মধ্যে আছে। টাকা বেশি লাগতেছে। জি জি, টাকা বেশি লাগতেছে। এখন এই যে পেঁয়াজের দামটাও তো অনেক কমে গিয়েছে। 1200 টাকা দাম গত সপ্তাহে সেটা হয়েছে ধরেন 1550 টাকা। জি জি, যে খরচটা হচ্ছে সেই খরচটাও আপনাদের উঠতেছে না? উঠতেছে। উঠবে কিভাবে? জিনিসের দাম তো বাড়তেছে। জি জি, জিনিসের দামটা বাড়তেছে না, শুধু কমতেছে। দেড়া হয়ে গেছে, আরো বাড়বে। জি জি, আরো বাড়বে, জিনিসের দাম তো আরো বাড়বে। আরো বাড়বে, বাড়তেছে প্রতি সপ্তাহে সারের দাম বাড়তেছে। প্রতি এক সপ্তাহে সপ্তাহে বাড়ছে একদম বস্তায় 300-400 টাকা। জি জি, ইউরিয়া সার কি পাচ্ছেন? ইউরিয়া সার পাওয়া যাচ্ছে, পটাশ পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে না, খালি সৌদি পাওয়া যাচ্ছে না। সৌদি পাওয়া যাচ্ছে না, সৌদি যে সারটা আছে ওটা পাওয়া যাচ্ছে না, সারটা পাওয়া যাচ্ছে না। ওটা হচ্ছে পাওয়া যাচ্ছে না, তাই তো?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে যারা ব্যাপারী ভাই আছে তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনাদের কি অবস্থা, এই যে বাজার উঠানামা যে করে আমাদের লস, আপনাদের লস হয়ে যাচ্ছে? 4000 টাকার পিস আজকে হলো 3500 টাকা। জি জি জি। তাই লস মনে কত লস? এক গাড়ি পিস কিনলে 3-4 লক্ষ টাকা লস। এক গাড়ি পিস কিনলে 3 থেকে 4 লক্ষ টাকা লস। লস। এই যে এইভাবে করে তো অনেক 4200 কিনছি, জি, জি। সেই আজকে পিস হলো 3500, 3400, 3600। তাহলে কত টাকা লস যায়? 10 টন পিস কিনলে কত টাকা লস যায়? অনেক। এইভাবে মানুষ ধ্বংস হয়ে যাবে। একবার ধ্বংস হয়ে বাজার যাচ্ছে। এটা স্থিতিশীল থাকতে হবে, বাজার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণে থাকতে আমার হবে। কাছে 5 টাকা বেশি, 5 টাকা বেচলে আমি 4.5 টাকা কিনতে পারবো, কিন্তু আমি কিনতেছি বেশি দামে, যা বেচতেছি কম দামে। এভাবে মানুষের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারাও তো অনেক সমস্যায় আছে। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে ইন্ডিয়ান বার্মা, এই সময় এত বাজারটা পড়াতে খুব ঠকা হয়েছে মানে এলাকাবাসীর জন্য। আমাদের দেশে মালটা যখন রাখছে একেবারে পুঙ্গ হয়ে যাবে এরকম যদি হতে থাকে। গ্রাম ধরেন কৃষি এটা বিশাল একটা সেক্টর, এই সেক্টর আমাদের রাজবাড়ী জেলায় তো কৃষি নিয়েই তো কৃষি নির্ভর, কৃষি নির্ভরশীল। সম্পূর্ণ পুরো বাংলাদেশই কৃষি সম্পূর্ণ দেশ। এখানে কৃষককে যদি ধ্বংস করে দেয়, সেই দেশ থাকবে না। এই দেশ ধ্বংস হয়ে মানুষ বাতে পানিতে মরে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল। এদিকে কিন্তু দেখতেই পারলেন একটা বাজারে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম দামটা কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, এই যে এখানে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, এখানে যে রসুনটা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই আপনি কি রসুন নিয়ে আসছিলেন? না, আমি কিনলাম। আপনি কিনছেন এই রসুনটা, আপনি কি লাগাবেন? হ্যাঁ, লাগাবো। লাগানোর জন্য কত কত নিয়েছে? হচ্ছে 9000 করে কেনা, জি জি জি। আর হচ্ছে এটা এটা 10000 করে কেনা। এটা হচ্ছে 10,000 টাকা করে কিনা না? এটা আগের চেয়ে তো একটু কমে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা 12000 টাকা ছিল। জি, এটা 12,000 টাকা ছিল, কিন্তু এখন একটু দামটা কমে গিয়েছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু ছিলাম কালুখালী উপজেলায় যে পেঁয়াজের হাট আর রসুনের হাট, সেই হাটেই। আর বর্তমানে কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে আলু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।